তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই গুড মর্নিং। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান করে ফেলেছি, পুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর এখানে বাইরে বসে একটু ভিডিও করছিলাম আর রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো, ওখানে বসে থাকতে থাকতেই কিন্তু এখানে আমার ভাতটাও হয়ে গেছে। তো ঘরে ঝটপট ঢুকে পড়লাম আর ভাতের হাঁড়িটা নামিয়ে ভাতের মাঠটা ছাকার জন্য দেখো ভাতের হাঁড়িটাকে এখানে উপর করে দিলাম। তারপরে কিন্তু দেখো এখানে বসে পড়লাম একদম সবজি কাটতে। সবজি বলতে এখানে যেগুলো সবজি ছিল সেগুলো আগে বের করে দেখছিলাম কী কী ছিল। তো দেখলাম অনেক কটাই বেগুন আছে, তো সেই জন্য এখানে প্রথমে বেগুন কেটে সোজা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, বেগুনগুলোকে ভাজা করব। আর আমার পাশেই দেখো আছে পালং শাক। পালং শাকটা দুদিন ধরে ঘরে আছে, কিন্তু রান্না করব করে হয়ে ওঠাটা উঠছে না। প্রতিদিনই কিছু না কিছু রান্না করছি, তো ভাবলাম পালং শাকটাকে আজকে রান্না করে ফেলি। তো দেখো এখানে পালং শাকটাকে আগে কেটে নিচ্ছি। আর পালং শাকটা আজকে আমি ঘন্ট করব। পালং শাকের ঘন্ট খেতে কিন্তু আলু বেগুন বড়ি দিয়ে কিন্তু ঘন্ট খেতে খুব ভালো লাগে। তো সেই জন্যই পালং শাকটাকে একদম ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে কিন্তু এগুলো ধুয়ে নিয়ে সোজা চলে যাব কিন্তু রান্নাতে। তো আমি কিন্তু দেখো এখানে সবজি কেটে উঠে গেছি। আর এখানে যে বেগুনগুলো কাটলাম তোমরা দেখতেই পেলে। তো প্রথমে ভাবলাম বেগুনটাকে ভাজা করে নিই। বেগুনটা ভাজা করে নেওয়ার পরে বেগুন ভাজার কড়াইয়ে যেটুকু তেল থাকবে সেই তেলের মধ্যে পালং শাকটাকে রান্না করে নেব। তো সেই জন্যই আগে বেগুন ভাজাটা এখানে বসিয়ে দিলাম। তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে। তো বেগুন ভাজাগুলো কিন্তু আমি সবসময় এরকম একটু লাল করে, মানে একটু ডিপ লাল করে ভাজার চেষ্টা করি। বেগুন ভাজা যদি এরকম একটু ডিপ লাল করে ভাজা যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি গরম গরম খাওয়া যায় তাহলে আরও কিন্তু বেশি ভালো লাগে। তারপরে দেখো প্রথমেই বেগুন ভাজাগুলো সবটুকু উঠিয়ে নিলাম, তারপরে যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর এখানটায় দেখো একটু মশলা করছিলাম। মশলা বলতে আদা জিরা বাটছিলাম আর বাটছিলাম লঙ্কা। তো আমি লঙ্কাও যেহেতু খুব একটা বাটি না, লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নাটা করি। তো লঙ্কার গুঁড়োটা দেখছি আজকে রান্না করতে গিয়ে শেষ হয়ে গেছে, নেই। তো সেই জন্য একটু লঙ্কা ভেজে নিলাম। তো অলরেডি সব কিছু রান্না করে ফেলেছি আমি। আর এখানটায় দেখো ভাবছিলাম যে বিকেলবেলা একটু পকোড়া খাবো। পকোড়া বিকেলবেলা না, মানে দুপুরবেলাটাই, মানে পকোড়াটা যেহেতু গরম গরম খেতে ভালো লাগে, তো সেই জন্যই আর কি মানে পকোড়াটা একটু দেরি করে আমি ভাজছি, মানে সব কিছু রান্না করার পরে ভাজছি। আর পকোড়াটাকে আজকে আমি তৈরি করেছি বিভিন্ন রকম সবজি দিয়ে। আর দেখো পকোড়াটা কিন্তু এখানটায় লাল লাল দেখাচ্ছে। লাল লাল দেখানোর কারণ এর মধ্যে আমি কিন্তু বিট দিয়েছি, মানে বিট গাজর বাঁধাকপি ধনেপাতা এগুলো দিয়ে কিন্তু বানিয়েছি, সেই জন্যই লাল লাল দেখাচ্ছে। তো দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, যেহেতু লাল লাল হয়েছে দেখতে, সেই জন্য কিন্তু দেখতেও খুবই ভালো লাগছে। আর পকোড়াগুলো কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে কিন্তু আমি উঠিয়ে ফেললাম। আর যত কাজকর্ম ছিল, তারপরে গ্যাস মোছা থেকে শুরু করে আরও যত কাজকর্ম ছিল সেগুলো কিন্তু সবগুলো করে ফেলেছি। করে ফেলে কিন্তু দেখো এখানে বসে পড়েছি আমি ভাত খেতে। আর তোমাদেরকে বলে দিই আজকে আমি রান্না করেছিলাম এই যে বড়াগুলো দেখলে সেই বড়াগুলো রান্না করলাম, তারপরে বেগুন ভাজা করলাম, পালং শাকটা রান্না করেছিলাম আর রান্না করেছিলাম সয়াবিন। আজকে কিন্তু মাছ মাংস ডিম কিছুই ছিল না, একদম নিরামিষ রান্না করেছিলাম। তো সেই জন্য দেখো প্রথমে এখানে বসে পড়লাম খেতে। খাবারটা ঠান্ডা হয়ে এলে কিন্তু খেতে ভালো লাগে না, গরম গরম থাকলে কিন্তু একটু খেতে ভালো লাগে। তো সেই জন্যই আর কি আগে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপরে যে বাসনপত্রগুলো থাকবে সেগুলো কিন্তু মেজে নেব। তো এখানটায় দেখো সব কাজকর্ম করে ফেলেছিলাম। আর এখন হয়ে গেছে বিকেল। তো অনেক কয়দিন থেকেই না মাথায় তেল দেওয়া হয় না, আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। সেই জন্য দেখো এখানে আমার চুলগুলো দেখেই তোমরা বুঝতে পারছো মাথায় কিন্তু আমি তেল দিয়েছি। মাথায় তেল দিয়ে চুলটাকে খোপা করে ফেলেছি। আর তারপরে দেখো এখানে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো গোছানো হয়নি। তো ভাবলাম জামা কাপড়গুলোকে প্রথমে গুছিয়ে ফেলি। তো সেই জন্যই দেখো এখানে ঝটপট করে কিন্তু জামা কাপড়গুলো আগে আমি গুছিয়ে ফেলছি। আর খাওয়ার পরে যেগুলো বাসন টাসন বেরিয়েছিল সেগুলো কিন্তু আমি মেজে ফেলেছি। তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাইনি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সবগুলো জামা কাপড়ও কিন্তু এখানে আমি ঝটপট একদম গুছিয়ে ফেললাম। তারপরে দেখো যেহেতু বিকেল হয়ে গেছে, আর বিকেলের কাজকর্ম মানে সকালে যেরকম বাসি ঘরের কাজকর্ম থাকে বিকেলেও কিন্তু ঠিক সেরকমই থাকে। ঘর দুয়ার গোছানো, ঝাড়ঝাঁটা দেওয়া, মানে বিছানা টিছানার মধ্যে শুলে পারে সেগুলো একটু গোছানো, সব কিছুই কিন্তু করতে হয়। তো জামা কাপড়গুলো প্রথমে গুছিয়ে ফেলে দেখো তারপরে বিছানাটাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিতে লেগে গেলাম। যদিও ঘরের মধ্যে খুব একটা নোংরা ছিল না, তবুও বিকেলবেলা একটু ঘর না ঝাড় দিলে কিন্তু ভালো লাগে না। তো সেই জন্যই কিন্তু দেখো এখানে প্রথমে ঝটপট করে ঘরটাকে আমি ঝাড় দিয়ে ফেলছিলাম। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে বাইরে বারান্দা আর রান্নাঘর যেটা আছে সেটাও কিন্তু ঝাড় দিয়ে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু আজকে আমি খুব একটা বেশি করতে যাইনি, তো ছোট করেই করলাম এই ভিডিওটা। আর কি করলাম কিছুটা কাজ তোমাদের সাথে আজকে আমি, মানে আজকের দিনের কিছুটা কাজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর যদি পারো তাহলে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু
আমাকে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু আবারও অন্য কোনো দিন নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো তাহলে বাই বাই।